তাহলে যেটা বুঝাচ্ছিলাম যে ওই যে 2 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকা এবং ব্যবধানে যে 50,000 টাকা এই বছরে, তাহলে ওইটা তো সাবস্ক্রাইব ক্যাপিটাল এবং ওইটাই আবার কল্ড আপ ক্যাপিটাল, তাই তো? হ্যাঁ। জি ভাই। কিন্তু কি বলেছিলাম যে অন্যান্য এন্ট্রি বা দায়ের সঙ্গে কোন ক্যাপিটাল যোগ হয়? পেইড আপ ক্যাপিটাল যোগ হয়। তাহলে পেইড আপ ক্যাপিটাল বের করার সূত্র কিছু হলো কল্ড আপ ক্যাপিটাল মাইনাস কলস ইন এরিয়ার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন কল্ড আপ ক্যাপিটাল কত? 2,50,000, তাই তো? 50,000। 2 লক্ষ। আচ্ছা, 2,50,000। এখন যদি 2,50,000 হয়, তাহলে কলস ইন এরিয়ার কত? কলস অঙ্কে ইন দেওয়া আছে এরিয়ার কত? এই যে অঙ্কে দেওয়া আছে, এই দেখেন স্পষ্ট করে লেখা আছে কলস ইন এরিয়ার দশ দশ হাজার হাজার টাকা কত টাকা দেওয়া আছে? 10,000। 10,000। কলস ইন এরিয়ার মানে কি আমি, আর কল্ড আপ ক্যাপিটাল কি এটা বলছিলাম যে আমি তলব করেছি বা আদায় করার জন্য তাদেরকে বলেছি তোমার কাছে টাকা পাবো, ক্যাপিটাল ধরুন এই টাকা তুমি দাও। কিন্তু এরকম আমি 100 জনের কাছে বা 1,000 জনের কাছে না, 5,000 জনের কাছে চাইছি। কত? 500 শেয়ার যেহেতু 5,000 জনের কাছে চাইছি, কিন্তু সেখান থেকে যারা যারা টাকা দেয়নি তাই মিলে মোট 10,000 টাকা আমি আদায় করতে পারিনি। মানে আমি আদায় করার জন্য পারিনি। গিয়েছিলাম, আমি আদায় করার জন্য গিয়েছিলাম কিন্তু আমি আদায় করতে পারিনি। কত টাকা? 10,000 টাকা। এখন 10,000 টাকা। question এখানে একটা আছে, কোশ্চেনটা হচ্ছে এই ঘটনাটা কি গত বছরের নাকি এই বছরের? টাকা দেখলেই বুঝে যাবে কলসিন এরিয়ারটা কি গত বছরের কলামে টাকা আছে না এই বছরের কলামে টাকা আছে। ভাইয়া, 10,000 টাকা। কলসিন এরিয়ারের যে 10,000 টাকা এটা কি এই যে গত বছর, এই যে গত বছরের কলামে আছে নাকি আমার এই বছরের কলামে? এই বছরের কলামে না, বর্তমান এই বছরের কত? রাইট। তাহলে বর্তমান বছরের আমার পেইড আপ ক্যাপিটাল কত ছিল? 50,000 টাকা ছিল না? হ্যাঁ, তাহলে 50,000 থেকে 10,000 মাইনাস দিলে কত হবে? 40,000। 40,000। তাহলে আমরা যেটা বললাম, এখানে কিন্তু 2.5 লাখ হবে না এখন, মানে 2.5 লাখ হইলেও আমার কিন্তু টোটাল 2.5 লাখ, বাট আমার এই কল্ড আপ ক্যাপিটালটা আমি এই বছরের জন্য যদি নির্ণয় করতে চাই, তাহলে সেটা চলে যেতে হবে কোথায়? টাকার কলামে, এইখানে। যে আমার এইখানে ছিল হচ্ছে 50,000, এই 50,000 টাকা থেকে আমি আদায় করতে পারিনি কত? 10,000। 10,000। 10,000। তাহলে এইখানে হবে কত? 40,000। 40,000। তাহলে এখানে হবে মূলত 40,000। দেখেন, হয় 40,000 হয়। জি ভাইয়া। তাহলে দুই জি ভাই। লাখ হলো গত বছরে, ডিউরিং দ্য ইয়ারে 40,000, টোটালে 2,40,000। আর এই যেটা বসালাম এটা অ্যাকচুয়ালি শেয়ার ক্যাপিটাল থেকে লেস কলসিনেরিয়ার, মানে কলসিনের বাদ দিয়ে বসাইছি, তাই কি না? হ্যাঁ ভাই। তো এইটুক বুঝছেন আপনারা? জি ভাইয়া। দেখেন এইটুক বুঝলে কিন্তু আমার জন্য সহজ হয়ে গেল, কারণ এরপরে আর দুইটা এন্ট্রি আমি বুঝাবো, বুঝালেই কিন্তু কাজ শেষ। এরপরে কি এন্ট্রি ছিল একটু দেখে আসি। এরপরে এন্ট্রি ছিল হচ্ছে এই যে 6% ডিবেঞ্চার। তো গত বছরেও 1.5 লাখ ছিল, এই বছরের টোটালেও 1.5 লাখ ছিল। তাহলে কি হবে? 6% ডিবেঞ্চার গত বছরে বসবে 1.5 লাখ, টোটালে 1.5 লাখ, আর এই বছরে ড্যাশ নাকি? হ্যাঁ। জি ভাই। ওকে, তাহলে পরেরটাই যাই। এই যে ডেপ্রিসিয়েশন ফান্ড গত বছরে ছিল 10,000, আর এখানে টোটালে আছে 10,000, তার মানে এইটা হচ্ছে কি অ্যাকুমুলেটেড এটাও ডেপ্রিসিয়েশন, এটা কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথায় বসে বলছিলাম? দায় পাশে বসে। কোন পাশে বসে? ডান পাশে। দায় পাশে। তাহলে সর্বসাকুল্য ফিগারটা কত? 10,000 না 20,000? 10,000। 10,000। 10,000। তাহলে আমি সেই 10,000 এর ওখানে চলে যাব দায় পাশে। দেখেন কাজটা কি, এইখানে জেনারেল ব্যালেন্স শিটে ডেপ্রিসিয়েশন ফান্ড 10,000 লিখছি, আর অ্যাড নিউ লিখে হুম। 10,200 টাকা যোগ করতে দেখতে পাচ্ছেন? জি জি ভাই। ভাই। হ্যাঁ। এটা কেন করছি? কারণ এটা সমন্বয় ছিল, এটা কি ছিল আবার নতুন করে সমন্বয় বলা ছিল, তো সেটা আমি বুঝাচ্ছি। তাহলে এটা তো দায় পাশে বসবে, এটা কি ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। যদি এর সঙ্গে কিছু যোগ না করতে হতো তাহলে সরাসরি টাকার কলমে বসাতাম, আর কিছু যোগ করতেছি বিদায় ইনার কলমে বসাইছি, তাই না?
জি ভাই। হ্যাঁ তাহলে আমরা এখানে একটু যাই, দেখেন এই যে সমন্বয়টা উপরে আছে এই যে লাল কালি দিয়ে, প্রোভাইড ডেপ্রিসিয়েশন বিল্ডিং এর 2.5%, মেশিনারি 7.5%, মাইন্স এর 5%, ট্রান্সফরমারের উপর 10%, মিটারের উপরে 15%, মিটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে 15%। এখানে কিন্তু মিটার একটা আর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু আর একটা, তাই তো? দুটোর উপরে 15%। দুটোর উপরেই 15% করে, ওকে। তাহলে এই জি যে ভাই। ডেপ্রিসিয়েশন গুলো কাটতে বলছে, এইটা একবার রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে না, হ্যাঁ রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট। আর একবার ওই ডেপ্রিসিয়েশন ফান্ডের সঙ্গে যোগ হবে, তাই তো? জি জি ভাই। ভাই। তাহলে এই দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট, আমি যাই রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, এই যে লাল কালিতে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখে আন্ডারলাইন করা, এবার লাল কালিতে যেগুলো আছে প্রত্যেকটার উপরে পার্সেন্ট কেটে বসাইছি, মোট 10,200 টাকা। আমি কি শিখাইছিলাম? পার্সেন্ট কাটবো কোন বছরের টাকার উপরে? প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে। কোন ইয়ারের টাকার উপরে? প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে পার্সেন্টটা যেটা দেওয়া ছিল, এই যে একটা স্যাম্পল দেওয়া আছে যে বিল্ডিং 40,000 টাকার উপরে 2.5%, মেশিনারি যেটা ছিল তার উপরে 7.5%, এইভাবে আর কি। হ্যাঁ, সবগুলো মিলে কত হয়েছে? 10,200। তাহলে এই 10,200 চলে যাবে কোথায়? ওই যে ডেপ্রিসিয়েশন ফান্ড আমি লাইব্রেরি পাশে দেখলাম, ওইখানে না? জি ভাই। ওকে, এখন দেখেন আমার বোঝানোর জিনিসগুলো প্রায় শেষ, একটা এন্ট্রি বাকি আছে, তো সেই এন্ট্রিটা বুঝাবো তার আগে আমি কিছু এন্ট্রি আগে পোস্টিং দিয়ে নিই। খেয়াল করেন, এখান থেকে আমার এই পর্যন্ত অফিস ফার্নিচার পর্যন্ত পোস্টিং শেষ না? হয়ে গেছে। হুম। তা নিচের এই জি কয়টা ভাই। বাকি আছে, তাই এই কয়টা দিকে একটা একটা করে খেয়াল করেন। কল অ্যান্ড ফুয়েল এটা খরচ, রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। অয়েল অ্যান্ড ওয়াস্ট হুম, রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। ওয়েজেস অ্যাট হয়েছে স্টেশন হয়েছে। রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। মাঝখানে হলুদ কালি কলারটা হুম, পরে বুঝাচ্ছি। রিপেয়ার রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। রেন্ট অ্যান্ড ট্যাক্স রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। স্যালারি রেভিনিউ অ্যাকাউন্টে। ডিরেক্টর ফিস রেভিনিউ অ্যাকাউন্টে। স্টেশনারি রেভিনিউ অ্যাকাউন্টে। লিগাল এক্সপেন্স এই পর্যন্ত রেভিনিউ অ্যাকাউন্টে। মাঝখানে হলুদ কালার করা যেটা ওইটা বাদে বাকিগুলো সব কোথায় বসবে? রেভিনিউ রেভিনিউ। অ্যাকাউন্টে ডেবিটে। কারণ এগুলো খরচ, খরচ হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে, তাই তো? জি ভাই। জি ভাই। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে আমি চলে যাই। এই হলো রেভিনিউ অ্যাকাউন্ট, এর ডেবিট দিকে দেখেন এই যে পর পর সবগুলো এই যে কালো কালি করা যেগুলো এই পর্যন্ত ডেপ্রিসিয়েশন আগ পর্যন্ত সব আমি সেইগুলো বসছে। বসাইছি, বসাইছি না? জি ভাই। জি ওকে, ভাই। এরপরে আমি যেটা দেখব সেটা হলো এই হলুদ কালি করাটা কি। এখান থেকে নেনটিটা কেমন লেখা, কল অয়েল অ্যান্ড ওয়াস্ট ইন স্টক। আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে কোনো কিছু ইন স্টক অন হ্যান্ড থাকা মানে সেটা হলো কারেন্ট অ্যাসেট। সেটা কি? কারেন্ট অ্যাসেট। সেটা হলো অ্যাসেট, সেটা কখনো খরচ নয়, ঠিক আছে? জি ভাই। তাহলে এটা কোনো খরচ না, এটা অ্যাসেট, তাহলে এটা অ্যাসেট দিকে বসবে। কোন দিকে বসবে? হ্যাঁ, কি কি আরেকবার অ্যাসেট একটু থেকে বলবেন? বলবে। এই যে কোনো কিছুর শেষে যদি ইন স্টক থাকে বা অন হ্যান্ড থাকে বা ইন ইন হ্যান্ড হ্যান্ড। থাকে, অন হ্যান্ড। তাহলে এটা অ্যাসেট হবে। এটা কি হবে? আমরা শুনেছি না ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, এরকম শুনেছি না? সাপ্লাইজ অন হ্যান্ড। সাপ্লাইজ অন হ্যান্ড এরকম শিখছি তো নাকি? জি জি ভাই। ভাই। এইগুলো কারেন্ট, তাহলে এটাও কারেন্ট অ্যাসেট 1,000 টাকা, এটা জেনারেল ব্যালেন্স শিট অ্যাসেট দিকে বসবে। এই জেনারেল ব্যালেন্স শিট এই অ্যাসেট দিকে দেখে নিজে লিখছি কোয়াল অয়েল অ্যান্ড ওয়াস্ট ইন স্টক, লিখছি 1,000 টাকা। জি ভাই ঠিক আছে। ওকে, তারপরে যাই, আমি যেহেতু বলছিলাম সম্পূর্ণ করাতে পারবো না, তারপরেও আমি শেষ করেই দিচ্ছি। দেখেন এরপর আসেন, সেল বাই মিটার, সেল বাই কন্ট্রাক্ট আর মিটার রেন্ট, পরপর তিনটা দেখেন, তিনটাই কি আয় না আমার? হ্যাঁ হুম। ভাই। তাহলে ইনকাম রেভিনিউ বসবে অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে তিনটাই। এই হচ্ছে ক্রেডিট রেভিনিউ দিকে। অ্যাকাউন্ট, ক্রেডিট দিকে দেখেন তিনটাই লেখা আছে, আছে কি না? হ্যাঁ আছে। জি ভাই। ওকে, তারপরে আর মাত্র কয়েকটা এন্ট্রি আছে, একটা আছে সানডি ক্রেডিটর, এটা ওই জেনারেল ব্যালেন্স শিটের দায় এটা পাঠানো। লাইবিলিটি। জেনারেল ব্যালেন্সে কোন দিকে বসবে? লাইবিলিটিতে বসবে। 10,000। আর সানডি ডেপ্টর আর ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসবে? অ্যাসেট দিকে বসবে না? লাইবিলিটি অ্যাসেটে বসবে, ব্যালেন্স, অ্যাসেটে বসবে। কোথায় জেনারেল বসবে? ব্যালেন্স।
ভাই আপনার সাউন্ড কমে গেছে। হ্যালো, এবার কি শোনা হচ্ছে? হ্যাঁ জি বলছি ভাই। সানডে ক্রেডিটর বসবে লাইবিলিটিস দিকে, আর সানডে ডেপ্টর আর ক্যাশ ইন হ্যান্ড বসবে অ্যাসেট দিকে, তাই তো? হ্যাঁ জি ভাই। তাহলে আমরা একটু দেখে আসি, জাস্ট যে বসাইছি কিনা একটু দেখে আসি। দেখেন, এই হচ্ছে সানডে ক্রেডিটরস, এই যে এই 10,000 টাকা। আর এই কালারগুলো উঠাই দিই নাকি? হুম। জি ভাই উঠে যাবে। থাক ভাই, দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে সমস্যা নেই। তাহলে যেটা বলছিলাম যে এই সানডে ক্রেডিটর 10,000 টাকা হচ্ছে, আর ডান দিকে দেখেন এই যে সানডে ডেপ্টর আর ক্যাশ ইন হ্যান্ড 30,000 33,000 আছে। হ্যাঁ আছে। এর বাইরে আর কি আমার ছকের মধ্যে কোনো এন্ট্রি নাই, কিন্তু সমন্বয় আছে দুইটা এন্ট্রি। এই দুটো এন্ট্রি শিখবো, শেষ হয়ে যাবে। দুটো এন্ট্রির একটা 6% ডিবেঞ্চার। এই 6%-এর কি কাজ, সেই কাজটা এখন করতে হবে। কি কাজ বলেন? ভাই এটা হচ্ছে ইসে যাবে, রেভিনিউ যদি আগে কি কাজ সেটা বলেন, ইন্টারেস্ট। কোথায় যাবে সেটা বলি নাই। জিনিসটা কি? 6% জিনিসটা কি? সুদ কাটতে হবে ভাই। সুদ কাটতে হবে। কত টাকা? 6%। কম থাকলে 50 50,000 6%। 15 90 9,000 টাকা। কত টাকা? 90। 90,000 তাহলে নয়। এই যে এই 9,000 টাকা, এটার নাম হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এটার নাম কি? ইন্টারেস্ট অন দিবেন। অঙ্কে কি কোথাও ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নামে আগে যেমন থাকতো, কিছু থাকতো আবার কিছু অ্যাড ট্যাড করতাম আবার বেশি হতো, এরকম কিছু আগে এখন কি দেওয়া আছে? না না, নেই পুরো নেই। সুদই সব বকে আছে। পড়ে ফেলছি, কোথাও তো নাই, আছে? না, তার মানে পুরোটাই নতুন, পুরোটাই কি? নতুন। তার মানে এইটা ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে একবার বসবে, তাই তো? হ্যাঁ কারণ কি নিট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিয়ে কেন বসবে? কারণ বলেছিলাম নিট রেভিনিউ অ্যাকাউন্টে ইন্টারেস্ট এক্সপেন্স বসে, ওয়াল ট্রান্সফার বসে, ওয়াল ডিভিডেন্ড পেইড বসে, তাই না? হ্যাঁ তাহলে আমরা ইন্টারেস্ট, এই দেখেন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার লিখে 1,50,000 টাকার 6% 9,000 টাকা লিখছি, লিখছি। জি ভাই। আর একবার বসবে খরচ বকেয়া, মানে দায়, দায় পাশে বসবে। এই দেখেন দায় পাশে লিখছি ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার, ওই 9,000 টাকা লিখছি। হ্যাঁ গুড। এর পরের কাজ কি বলেন? এই একটা এন্ট্রি। এই উপরে আমার একটা কথা বাকি ছিল, এই কথাটা, এই যে হলুদ কালার করা যেটা, এই কথাটা শেষ করতে পারলে আমার এই অঙ্ক শেষ। কি ছিল সেই কথাটা? উপর করতে। A call of টাকা 10 per share was payable on December 31, 1999 and পড়েন, area subject to interest at 5% per annum. পড়ছেন? জি ভাই। এবার আমি বলি, এবার বলবো। জি জি ভাই। জি ভাই ভাই বলেন। বলেন। আপনার কলস ইন এরিয়ার ছিল এখানে 10,000 টাকা। ছিল। জি জি ভাই। ভাই। এটা কি জিনিস ছিল বলেন? এটা তো আমার আদায় হবে না, সেটাকে খরচ। আদায় হবে না, খরচ। শোনো, এরকমই তো ভাই, এই যে আচ্ছা আমাদের এন্ড থেকে চিন্তা করো। তোমরা মনে করো এখানে 20 জন ক্লাস করো, সে 20 জনই কিন্তু প্রত্যেক মাসে বেতন দেয় না, হয়তো বা 15 জন দেয় বা 16 জন দেয়। কথা ক্লিয়ার? বা 18 জন দেয়। জি ভাই। কিন্তু হ্যাঁ 2 জন কি বলে যে ভাইয়া আমার এই মাসে একটু সমস্যা আছে, বা আমি কয়েকদিন ক্লাস করি নাই, কয়েকদিন ক্লাস করছি, এরকম বললে তারা হয়তোবা সেটা মাস শেষে গিয়ে বললো, কিন্তু মাসের আগে তারা দিতে পারলো না। তাহলে ওই 2 জনের কাছে কি আমি টাকা চাওয়া বন্ধ করে দিব যে তোমরা 2 জন টাকা দাওনি, তাহলে সেই 2 জন টাকা দাও এখন? বলবো না এটা, এই কথাতে বলবো তো নাকি? জি না ভাই। ভাই। মানে হ্যাঁ ওই 2 জন যে টাকা দেয়নি, ওই টাকা আমি তাদের কাছে চেয়েছিলাম, আমি 20 জনের কাছে টাকা চাইছি, কিন্তু 18 জন দিয়েছে, 2 জন হুম। দেয়নি। তাহলে ওই 2 জনের কাছে টাকা আমি পাবো, 2 জনের কাছে টাকা। পাবো। তাহলে ওইটা আমার সব অ্যাসেট, ওইটা আমার কি? আছে। তাহলে এই কলস ইন এরিয়ার কি ছিল, কি বলেছিলাম? কল্ড আপ ক্যাপিটাল, মানে তলবকৃত মূলধন।
মানে আমি চাইতে গেছিলাম যে তোমার কাছে 5,000 শেয়ার বিক্রি করছি, তুমি এখন ক্যাপিটাল বাবদ এই টাকাটা দাও। যখন চাইতে গেছি তখন সে 10,000 টাকা দিতে পারে নাই। তাহলে কি ওর কাছে আমি টাকা পাবো না? জি ভাই পাবো। এইটাকে বলে বকেয়া তলব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন জি এই ভাই। যেটা পাবো এটা সম্পদ, মানে এই 10,000 টাকা সম্পদ, এই জন্য এটা ডেবিট পাশে আছে। কোন পাশে আছে? ডেবিট পাশে। ডেবিট আছে। এখন রেও মিলের এন্ট্রি একবারই বসে, এটা তো আমি ওই ক্যাপিটাল থেকে মাইনাস করে দিয়েছি, 50,000 থেকে 10,000 মাইনাস করে বসাইছি না? হ্যাঁ, এইটা আর বসবে না। কিন্তু আমার এই যে টাকাটা পাবো সেটা এখন দিল না, সেটা তো পরে দেবে বলছে। আচ্ছা, পরে যখন দিবে তখন কি আমি এমনি এমনি শুধু 10,000 টাকাই নিব, কোনো সুদ টুদ নেব না? নেব। নেব। এই কথাটাই উপরে বলছে। বলছে এ কল অফ টাকা 10 টাকা পার শেয়ার, এক একটা শেয়ারের জন্য 10 টাকা করে ছিল, যেটা আমি তলব করেছিলাম। এবং তখন কি হয়েছে, ওয়াজ জি ভাই। পেয়েবল হয়েছে 1 ডিসেম্বর 31, 1994। মানে 1994 এর ডিসেম্বর 31 তারিখে এটা আমি চেয়েছিলাম, তখন তারা দিতে পারি নাই, ওই সময় বকেয়া হয়ে গেছে। এখন বলেন 1994 এর ডিসেম্বর 31 কোন বছরের কোন তারিখ? বলেন। গত বছরের শেষ 19 তারিখ। গত বছরের শেষ তারিখ? ভুল। আবার বলেন, এই বছরের ওপেন। ভালো করে বলেন। আমি অঙ্ক করতেছি কখন? ভাই না, এটা হচ্ছে, আমি তো অঙ্ক করছি জুনের 1995। রাইট, তাহলে বলেন বলেন। গত এটা বছরের বছরের শেষ তারিখ হচ্ছে 94 এর জুন 30 হচ্ছে গত বছরের শেষ তারিখ। কথা ঠিক আছে? জি ভাই, এটা হ্যাঁ, জি বছরের ভাই। মাঝে। তার মানে বছরের মাঝামাঝি, মানে 6 মাস পর। কয় মাস পর? এক্স্যাক্টলি 6 মাস পর, 6 মাস। তাই না? হুম, জি ভাই। তার জুলাই মানে থেকে, হ্যাঁ 6 মাস পর। 6 মাস পরে, মানে আমার এই চলতি বছরে 6 মাস পরে কিন্তু আমি এটা চেয়েছিলাম। তা যখন তারা দিতে পারেনি তখন বকেয়া হয়ে গেছে। এখন আমি ডিসেম্বরের, মানে এটা বকেয়া হয়েছে, আর আমি পরে মানে 95 জুনে গিয়ে আমি অঙ্ক ক্লোজ করতেছি। তাহলে যখন বকেয়া হয়েছে সেখান থেকে জুন পর্যন্ত হিসাব করলে কয় মাস পরে আমি অঙ্কটা করতেছি? 6 মাস। 6 মাস পর। তাহলে আমি তো তার কাছে টাকা পাবো বলছিলাম, তাহলে যে টাকা পাবো সেই টাকার উপরে আমি এই 6 মাসের ইন্টারেস্টও ধার্য করব। কি ধার্য করব? 6 মাসের ইন্টারেস্ট। কত ইন্টারেস্ট পার্সেন্ট ধার্য করব এই সেটা বলেছি, দেখেন উপরে বলছে, অ্যান্ড 5%। এরিয়ার সাবজেক্ট টু ইন্টারেস্ট 5% পার অ্যানাম। এবং ওই যে বকেয়াটা হয়েছিল ওই বকেয়ার উপরে বছরে 5% সুদ পাবো আমি। কয় পার্সেন্ট সুদ পাবো? 5%। 5%। তাহলে 10,000 টাকার 5% কাটতে হবে, কত হবে তাহলে? 500 টাকা। হ্যাঁ। এই 500 টাকা হচ্ছে 1 বছরের সুদ পার অ্যানাম, মানে 1 বছরের সুদ। তাহলে আমি তো 6 মাসের সুদ পাবো, এখন কয় মাসের সুদ পাবো? 50 টাকা 6 মাসে। 6 তাহলে আড়াই 250 টাকা, তাহলে কত টাকা হবে? 250 টাকা। 250 তাহলে টাকা। বলেন এটা কি আমার আয় না ব্যয়? আয়। তাহলে আয় হলে ইনকাম পাশে বসবে। কোথায় বসবে? ইনকাম মুক্তা, পাশে। বুঝতে পারতেছেন? তাহলে ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার 10,000 গুণ 5% গুণ 6/12, 250 টাকা। বুঝছেন? দেখেন, জি ভাই। জি ভাই। তাহলে সমন্বয়টি বুঝছি। কয়বার বসে? 2বার। 2বার আই বক অ্যাকাউন্ট করে। তাহলে এই যে সমন্বয়ের এই টাকাটা, এটাও 2বার বসবে। তাহলে আর একবার কোথায় বসবে? আয় বকেয়া আর সম্পদ, সম্পদ দিকে বসবে। জি ভাই। তাহলে অ্যাসেট দিকে বসাই ভাই আমি মনে করলাম কি যে ইন্টারেস্ট ডিউ অন ওই কলস কল ইন এরিয়ার। সিনিয়রটা তারা দেয়নি, এই জন্য আর দেবে না। হুম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে, এটা সবসময় অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট মানে কি লায়াবিলিটিস এর বিপরীত কাজ। হ্যাঁ, জি ভাই। ওকে। তার এখন মানে ওইটা আমি পরে পাবো, হ্যাঁ, কল পরে পাবো, সিনিয়রের ওই এখন টাকা। দেয়নি কিন্তু পরে আমি আমাকে দিবে তারা। স্যার হ্যাঁ, বলেন। স্যার আচ্ছা, এখানে এক বলছে মানে সেকেন্ড। পার শেয়ারে আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি যদি মানে রেকর্ডটা অফ করে দিই, কারো কোনো সমস্যা এখন? আমি তাহলে রেকর্ডটা অফ না করে ভাইয়া। দিলাম। আমি ফর্মাল কথাটা বলে নিই। আমি আপনি দীপক ভাই আপনার প্রশ্ন নিচ্ছি। বলছি
যে এর পরবর্তী কাজ হচ্ছে আমার শুধুমাত্র যোগ বিয়োগটা করা, যেটা আপনারা সবাই পারেন। শুধু যোগ বিয়োগ করে দেখেন আমার এখানে মিলে গেছে, তার মানে আপনাদেরও মিলবে, আপনার স্ক্রিনশটটা অবশ্যই নেবেন। তাহলে আমি রেকর্ডটা অফ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ দীপক ভাই এবার বলেন।